অগ্রায়ণ শেষ করে আসছে পৌষ মাস। আসছে মাসে যে শীতের দাপট বাড়বে সেটাই স্বাভাবিক। তবে তার আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্তমানে ভিন্ন চিত্র। তাপমাত্রা এদিন কিছুটা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঠান্ডা ও শুকনো বাতাসের প্রবাহ সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। ফলত মধ্য ও পূর্ব ভারতের রাতের তাপমাত্রা নামছে না। দিনের বেলা জলীয় বাষ্পপূর্ণ বাতাস সম্পূর্ণ বিপরীত দিক থেকে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক থেকে ঢুকছে। উত্তরে হাওয়া ওই পূবালী বাতাসকে আটকাতে পারছে না। সেই কারণে দক্ষিণবঙ্গে শীতের আমেজে ভাটা পড়েছে। বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি না কাটা পর্যন্ত নতুন করে পারদপতন হবে না দক্ষিণবঙ্গে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা না কমলেও বজায় থাকবে শীতের আমেজ। আগামী 19 তারিখের পর থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কনকনে উত্তরে হাওয়ার দাপট বাড়বে। সেই সময় সর্বত্রই আবারও একবার তাপমাত্রা নামতে শুরু করবে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। অন্যদিকে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বর্তমান সময়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শহর কলকাতার তাপমাত্রা কিছুটা ওঠানামা করবে আজ এবং আগামী কয়েকদিনে। মোটামুটি 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে এই তাপমাত্রা। পাশাপাশি সকালের দিকে কুয়াশার প্রভাবও থাকবে। কুয়াশার অধিক দাপট দেখা যাবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায়। আর উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ সংলগ্ন এলাকাগুলিতেও হালকা কুয়াশার দাপট দেখা যাবে। দক্ষিণে বর্তমান সময়ে শীতের প্রভাব কিছুটা কমলেও উত্তরবঙ্গে জমজমাটি শীতের আমেজ উপভোগ করছে উত্তরবঙ্গবাসীরা। সম্পূর্ণই ভিন্ন চিত্র সেখানে। শীতের দাপটে কাবু উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল। দার্জিলিংয়ে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। কালিম্পংয়ের চেয়ে বেশি ঠান্ডার সম্ভাবনা কোচবিহার এবং আলিপুরদুয়ারে। কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এই দিন কোচবিহার এবং আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর উত্তরবঙ্গের কোথাও কোথাও কুয়াশার কারণে দৃশ্যমানতা 200 মিটারের নিচেও নেমে আসতে পারে। সর্বত্রই আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী অন্তত 7 দিনে এই শীতের স্পেল বজায় থাকবে। এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অথবা তার সামান্য নিচে থাকবে। দিনে দিনে তাপমাত্রায় খুব বেশি হেরফের হবে না। 1 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করতে পারে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে কুয়াশার প্রভাব বাড়তে পারে। অন্তত 4টি জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে 200 মিটার পর্যন্ত। এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে। সামগ্রিকভাবে সমগ্র বাংলা জুড়েই শীতের জমজমাটি আমেজ চলবে। বর্তমান সময়ে দিনে এবং রাতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কমই থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 7 দিনে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকবে এবং বেলার দিকে পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। আপাতত সমগ্র বাংলাতেই আবহাওয়া শুষ্কই থাকবে এবং বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আগামী কয়েকদিনের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাঁকুড়া ও পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি। উপকূল ও সংলগ্ন এলাকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। কোথাও কোথাও দৃশ্যমানতা সামান্য কমে আসবে। তবে ঘন কুয়াশা নিয়ে আপাতত কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। সব মিলিয়ে আগামী 7 দিনে উত্তরে হাওয়ার প্রভাবে সমগ্র বাংলা জুড়েই শীতের অনুভূতি বজায় থাকবে। আর বর্তমান সময়ে বাংলার কোথাও কোনো ঝড় বৃষ্টির আশঙ্কাও থাকছে না। ভোরের দিকে ঘন কুয়াশা বজায় থাকবে। রাতে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে বলেই খবর। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও শীতের আমেজ বহাল থাকবে। এই মাসের শুরু থেকেই বাংলায় শীতের আমেজ দেখা গিয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে রয়েছে। তৃতীয় সপ্তাহেও শীতের আমেজ অটুট থাকবে। স্বাভাবিকের নিচে থাকবে রাত এবং দিনের তাপমাত্রা। আগামী 7 দিনে এই একই রকম মনোরম শুষ্ক আবহাওয়া দেখা যাবে। আপাতত আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 51 থেকে 93%।
বাংলার কোথাও আপাতত কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরে হাওয়ায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী হয়েছে। আগামী কয়েকদিনে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে ঠান্ডার অনুভূতি বেশি থাকবে। দার্জিলিং সহ সংলগ্ন এলাকাগুলিতে এবং পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 6 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পার্বত্য এলাকায় এবং ওপরের দিকের 5 জেলাতে তাপমাত্রা 11 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলিতেও ঘন কুয়াশার দাপট দেখা যাবে। ঘন কুয়াশার চরম সতর্কতা উত্তরপ্রদেশের জন্য। ঘন কুয়াশা থাকবে রাজধানী দিল্লিতেও। পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়েও ঘন কুয়াশার দাপট দেখা যাবে। কুয়াশা থাকবে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম এবং ত্রিপুরাতেও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে কর্ণাটক এবং তেলেঙ্গানাতে। এছাড়াও সামান্য শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যাবে ছত্তিশগড় এবং উড়িষ্যার বিভিন্ন এলাকাতেও। পূর্বাভাসে জানা গিয়েছে আগামী এক সপ্তাহে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করছে 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও গত কয়েকদিনে ধীরে ধীরে শীতের দাপট স্পষ্ট বোঝা যাচ্ছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াসে, যা এই মরশুমের শীতলতম। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরে হাওয়ার জেরেই এই ঠান্ডার অনুভূতি বাড়ছে। দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকলেও ভোরে এবং রাতের দিকে কুয়াশার দাপট বাড়বে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কুয়াশাও দেখা যাবে, তবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গেও শীত আরও তীব্র হতে চলেছে। দার্জিলিংয়ের তাপমাত্রা ইতিমধ্যেই নেমে এসছে 4.2 ডিগ্রিতে। কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা 9.2 ডিগ্রি সেলসিয়াসে। আর দক্ষিণের শীতলতম হিসেবে উঠে এসছে বীরভূমের শ্রীনিকেতন, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শীত আরও জাঁকিয়ে পড়বে গোটা বাংলায়। আপাতত সমগ্র বাংলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। কুয়াশা এবং ঠান্ডার সঙ্গে মানিয়ে নিয়েই চলবে শীতের দিন। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আর নেই, তাই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনাও থাকছে না। গোটা বাংলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। বিশেষ করে সকালে এবং সন্ধ্যার দিকে শীতের অনুভূতি বেশি পাওয়া যাবে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে আবারও কিছুটা তাপমাত্রা নামার ইঙ্গিত রয়েছে। অন্যদিকে অবাধে উত্তরে ঠান্ডা হাওয়া প্রবেশ করছে দক্ষিণ বাংলায়, ফলে শীতের ভালোই অনুভূতি পাওয়া যাবে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15.8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরপর আগামী 7 দিনেও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। অন্যদিকে বীরভূমে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। অপরদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে, ফলে দৃশ্যমানতাও কোথাও কোথাও কমে আসছে। ইতিমধ্যেই দার্জিলিংয়ের পারদ 4 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। কোচবিহারে 9 ডিগ্রিতে নেমেছে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে।